আপনি 5 বছর কাউকে ভালোবাসেন বলে আপনার এত আবদার, আপনার মা আপনাকে যে 20 বছর ধরে ভালোবাসে, আপনার মার কি কোনো আবদার থাকতে পারে না? আপনার বাবার কি কোনো স্বপ্ন থাকতে পারে না? এমন অনেক মাও তো আছে নিজের বিয়ের শাড়িটা যত্ন করে রেখে দিয়েছে। মা কেন রাখলি গো? মা বলে যে আমার ছেলের জন্য যখন আমি বউ আনবো, আমার শাড়িটা দিয়ে কিন্তু আমি বউটা আনবো। এই স্বপ্নটা কখন থেকে দেখছেন জানেন? যখন আপনি কোলে ছিলেন। যখন আপনি কোলে ছিলেন, ও আমার যুবক ভাইয়েরা, হয়তো আপনার মা আপনাকে বলে নাই, আপনি যখন কোলে ছিলেন, কোলের মধ্যে দুলতো, মা স্বপ্ন দেখতো এই ছেলে বড় হবে, একটা ঘরে বউ আসবে, নাতি নাতনি হবে, আমি বুড়া হব, নাতি নিয়ে খেলবো, আমার বউটাকে আমি আমার শাড়িটা পরাই আনবো। 20 বছরের স্বপ্ন আপনি ভেঙে দিচ্ছেন মাত্র 5 বছরের কারণে। সেজন্য পালায় বিয়ে করলে সুখ হয় না। বাস্তব দেখেন না আপনারা ভাই, প্রেম করে বিয়ে করলে সুখ হয়? দাদা নানা 60 বছর সম্পর্ক, দাদাই দাদি সুন্দর করে সংসার করছে 60 বছর 50 বছর, নাতিরা 5 বছরও পারে। কারণ রহমতকে খুশি না করলে কখনো শান্তি আসবে না। ইমানদার ভাই, একটু গভীর মনোযোগ। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। ও মুসলমান ভাই, আপনি খেয়ালও করেন নাই কষ্টের জায়গা আল্লাহ বানাইছে, শান্তির জায়গা আল্লাহ বানিয়েছে। কিরে আল্লাহ, তুমি একটা কেন বেশি বানাইলা শান্তির জায়গা? আল্লাহ বলে যে আমি তো ইঙ্গিত দিয়ে দিছি আমার বান্দাদেরকে, জান্নাত একটু পাবলিক বেশি হবে, তো জায়গাটাও বেশি লাগবে, জায়গাটাও বেশি লাগবে, জায়গাটা। কেন আপনি ভয় পাচ্ছেন কবর নিয়ে? কেন আপনি ভাবছেন করছেন হাসর নিয়ে? করে যান না প্রেম নিয়ে, করে যান না আল্লাহর মহব্বত নিয়ে। শুনলে অবাক হয়ে যাবেন, মুসা নবীর একজন উম্মতকে 1000 অপরাধ করার পরও আমার আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি ঘোষণা করে দিবেন হাসরের ময়দান। আরো জোরে বলেন না রে ভাই, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলবে রব্বে করিম, তার গুনাহ তো অনেক বিশাল, জাহান্নাম তার স্থান, জান্নাত দিচ্ছ কেন? এবার আপনার আল্লাহ, আমার আল্লাহ কি বলবে জানো? ডান কাত থেকে বাম কাত হওয়ার সময় ঘুমের ভিতর একবার আমাকে আল্লাহ বলে ডাকছিল। ওই আল্লাহ ডাকটা আমি কবুল করছি, সারা জীবনের গুনাহ মাফ করে দিছি, কারণ আমি তো সর্ব ক্ষমতার অধিকারী। বলেন না সুবহান। আপনি ভাবছেন আপনি মুসা নবীর উম্মতের জন্য যদি একবার আল্লাহ ডাকার কারণে মাফ হয়, আপনি আমি তো মুস্তাফা নবীর উম্মত। শুধু আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। কি? আমাদেরকে একটু ধৈর্য বাড়াতে হবে। ধর্মের কথা বাদ দেন না, জান্নাতের কথা বাদ দেন না, অন্তত সমাজ সুন্দর রাখার জন্য তো ধৈর্যের দরকার আছে ভাই। পরিবারের শান্তির জন্য তো ধৈর্যের দরকার।